একটা ভিতর ডিম ক্রিকেট টিম, তারা হচ্ছে টিম ইন্ডিয়া। হ্যাঁ, টিম ইন্ডিয়া, যারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যাবে না, কারণ পাকিস্তান গেলেই নাকি তাদেরকে ঠুস করে দেয়। ঠুস করবে না, কারণ তারা যে পরিমাণ ভয় পায় ক্রিকেট অঙ্গনে। বিশ্বের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দেশ কিন্তু পাকিস্তানে পদার্পণ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। অথচ আমাদের দাদা বাবুরা যাদেরকে নিয়ে ক্রিকেট অঙ্গনে খুব একটা টল এবং আনন্দ ফুর্তি হয়ে থাকে, মজা একটু পায়। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। এটাই হচ্ছে ক্রিকেট টিম পাকিস্তানের এন্ট্রি ভারত, যারা পাকিস্তান গেলেই নাকি তাদের ঠুস। আপনারা জানেন দীর্ঘ প্রায় 29 বছর পর পাকিস্তানে একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট তথা চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান পেয়েছিল, তো তাই তাদের একটা ভালো লাগে না, এই জন্য তারা একটা যে কোনোভাবে একটা এন্ট্রি দেওয়ার চেষ্টা করবে। সেটাই করেছে এবার 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বিশেষ করে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে নিউজিল্যান্ডের মতো দল, তাদের নাকি জীবনের ভয় নাই, একমাত্র দাদা বাবুদের। কি টেনশন এনাদের, আসলে রাষ্ট্রীয় টেনশন, সামাজিক টেনশন, মানসিক টেনশন, ধর্মীয় টেনশন তো অবশ্যই আছে। এখন এই যে টিম, মানে কি টিম বলবো, যে বাংলাদেশ টিমকে অনেকে মায়ের দোয়া টিম বলে থাকে। আরে কাকে কি বলছি, এই বাংলাদেশ টিমের সাথেও ভারতের খেলা পড়েছে। বাংলাদেশ ভারতের সাথে, পাকিস্তানের সাথে এবং নিউজিল্যান্ডের সাথে একই গ্রুপে আছে। এখন এই ভিতর ডিম ক্রিকেট টিমের সাথে বাংলাদেশি খেলা কেমনটা হবে সেটা আজকেই প্রমাণ হয়ে যাবে। পারুক না পারুক সেটা কোনো কথা না, কিন্তু বাংলাদেশ অতটা ভয় পায় না আপনাদের মতো, কারণ পাকিস্তান গেলেই নাকি আপনাদেরকে মেরে ফেলে। আসলে সত্যি কথা হচ্ছে, একজন যদি সত্যিকার একজনের সাথে না পেরে ওঠে, তাহলে তারা কল্পনায় তার সাথে জিতে যায়, তার সাথে সিনেমায় তার সাথে জিতে যায়, তার সাথে নাটকে, তার সাথে কথায় তার সাথে জিতে যাওয়ার চেষ্টা করে, আপনারা সকলেই জানেন। সেই দিক থেকে ভারতের সাথে কিন্তু পাকিস্তান আহামরি যে পারবে না তা তো না, কিন্তু কথা হচ্ছে ভারত কিন্তু প্রচণ্ড বেগে ভয় পায় পাকিস্তানকে, এটা আপনাকে মানতেই হবে। হ্যাঁ, কারণ তারা যুদ্ধে তো সামরিকভাবে ওইভাবে পারে না, তারা পরবর্তীতে তারা একটা সিনেমা তৈরি করে, একটা নাটক তৈরি করে যে তারা সেখানে ঠুসঠাস জিতে যায়। অথচ তারা দুবাইয়ের মাঠ ভাড়া করেছে যাতে ভারতে প্লেয়ারগুলো পাকিস্তানে যাওয়া না লাগে। এটা হচ্ছে ভিতর ডিম ক্রিকেট টিমের পরিস্থিতি। এখন কার্যকরী কথা হচ্ছে, তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনারা জানেন যে মাত্র 15 থেকে 16 দিন এসে যুদ্ধে অংশগ্রহণ করে নাকি বাংলাদেশকে সহযোগিতা করেছিল, যুদ্ধের দলিলপত্রটাই তারা নিয়ে গেছে। এই হচ্ছে ভিতর ডিম ক্রিকেট টিম ইন্ডিয়া। মানে সবচেয়ে খারাপ লাগে ওইখানে যে ইংল্যান্ডের মতো এত বড় দেশ, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ক্রিকেট টিম, তারা পাকিস্তান যেতে পারে, কিন্তু ভারত গেলেই নাকি ঠুস। তাদের নিরাপত্তার ঘাটতি আছে, এদের নিরাপত্তার ঘাটতি নাই। দাদাবাবুকে দেখেন, তার পররাষ্ট্রনীতি অতটা ভালো না, কারণ ইমানুয়েল ম্যাক্রন তাকে যেভাবে অপমান করেছে, তারপর সে রাজনীতিতে কিভাবে টিকে থাকে। সে নাকি আপসে বার 400 পার, মানে রাহুল গান্ধীর সাথে আপসে বার 400 পার হয়ে সে ইলেকশনে জয়লাভ করবে। পরবর্তীতে শুনলাম যে কাজ হলো না, কোনো রকম জোট করে টিকে থেকে সে কিন্তু রাজনীতিতে ক্ষমতায় আসে। এটা হচ্ছে আমাদের কি যেন নাম দিচ্ছি আমি নিজেই তো ভুলে গেলাম, ভিতর ডিম ক্রিকেট টিমের একটা পেপারসা ঘটনা সকলে জানেন। যাই হোক, বাংলাদেশের সাথেও ভারতের ম্যাচ আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাংলাদেশ কতটা ভালো করবে মন্দ করবে সেটা বাংলাদেশ ক্রিকেট টিমই জানে। আসলে বাংলাদেশের ফর্ম অতটা ভালো যাচ্ছে না, বাংলাদেশ ক্রিকেটকে একবারে ধ্বংস করে দিয়ে গেছে মাফিয়া শেখ হাসিনা প্রশাসন, যেখানে পাপন দাদা ছিল, অনেকেই ছিল, আপনারা জানেন। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এটা আমাদের আত্মবিশ্বাস। আর এই ভিতর ডিম ক্রিকেট টিমকে নিয়ে আমাদের কিছু বলার নেই, তারা যা করুক করুক, তারা দুবাইতে থাকুক নাকি ওই সাউথ আফ্রিকা থেকে ম্যাচ খেলুক আফ্রিকার বনে, সেটা আমাদের দেখার বিষয় না। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরো একটি পর্বে। আর এই ভিতর ডিম ক্রিকেট টিম ইন্ডিয়াকে নিয়ে আপনি কি বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরো একটি পর্বে। আসসালামু আলাইকুম।